আফসোসের বিষয় এটা, অত্যন্ত দুর্ভাগা কপাল যে ইবাদত করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাকেই আমল করতে হবে। আমার সন্তান আমল করলে আমার লাভ হবে না, আমার স্ত্রী, আমার পাড়া প্রতিবেশী আমল করলে আমার কোনো লাভ হবে না, আমার আমল আমাকেই করতে হবে। এজন্য আমরা সকলে কাজকর্ম পরিত্যাগ করে আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আমরা সকলে মসজিদে চলে আসি। দুঃখের বিষয়, মুসলমান সমাজে আমাদের বসবাস, কিন্তু আমরা এই সময়তে আমরা এসে পৌঁছতে পারি না। দুনিয়ার কাজকে এতটাই প্রাধান্য দিই যে আল্লাহকে আমরা ছোট মনে করি, দুনিয়ার কাজকে বড় মনে করি, যার কারণে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। তাহলে আমরা নামাজেরও সাড়া দিই না, কল্যাণেরও প্রয়োজন মনে করি না, যদিও আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে সমস্ত মাখলুকাতগুলো যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর মনস্থ করলাম, মন স্থির করলাম, দুনিয়ার কোনো সৃষ্টি আমি আমার কাছে আল্লাহর কাছে বলিনি যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাও, কেউ আমাকে বলেনি। আমি আল্লাহ নিজে ইচ্ছা করে এই সমাজে, এই পৃথিবীতে আমি যে সৃষ্টি জগতের মানুষগুলো পাঠালাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে পাঠালাম। আর তোমরা বান্দা কেমনে আমি আল্লাহ আমার ইচ্ছাকে বাদ দিয়ে তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা চলো? কারণ এই দুনিয়াতে তো আমি আল্লাহ ইচ্ছা করে পাঠিয়েছি। আমরা এই দুনিয়ায় এসেছি কার ইচ্ছায়? আমাদের ইচ্ছায়? তা আল্লাহর ইচ্ছায় যদি আমরা এসে থাকি, অবশ্যই আল্লাহ পাঠানোর পেছনে মহা বড় কারণ আছে। সেই কারণটা কি? এই একদম বলে পিটাবো, বলো সপ্তাহে একদিন এসে মাথা খারাপ করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হে রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দিন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সার্বভৌমত্বর মালিক আমি আল্লাহ, এই রাজত্বর মালিক আমি আল্লাহ, এবং সব কিছুর কর্তৃত্বের মালিক হলাম আমি আল্লাহ, এবং এই সমস্ত রাজত্ব ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। তুমি ইচ্ছা করলেই এই দুনিয়াতে আসতে পারো নি, আমি যতক্ষণ না পাঠিয়েছি। তুমি ইচ্ছা করলে এই দুনিয়া ছেড়ে যাইতে পারবে না যতক্ষণ আমি আল্লাহ ইচ্ছা না করব। অথচ আমি আল্লাহ আমার ইচ্ছায় এই দুনিয়ায় এসেছো, এবং আমার ইচ্ছা এই পৃথিবীর থেকে চলে যেতে হবে। মাঝখানের এই সময়টুকু তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠালাম। কি জন্য? শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মরণ এই দুইটাকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পরীক্ষা করার জন্য। আমলের দিক থেকে কে বেশি শক্তিশালী আমল করতে পারে, কে ভালো আমল করতে পারে, এই জন্যই দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠালাম। তোমাকে সময় দিলাম দুনিয়াতে যে কে কতটুকু ভালো আমল করে আমার কাছে আসতে পারো, আমলের প্রতিযোগিতা করতে পারো। আহসানু আমালা, আমল ছাড়া আমি আল্লাহ আমার কাছে আসলে বড্ড কপাল পড়া,
আমার বিচারের ফয়সালা সেদিন শোনাতে হবে যে তুমি জাহান্নামী। আমাকে শোনাইতেই হবে যদি আমলের দিক থেকে খারাপ হয়, কারণ ওয়াহুয়াল আজিজুল গফুর, আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিকে মহাশক্তিধর আল্লাহ, অন্যদিকে আমি আল্লাহ দয়ালু। অর্থাৎ আমার পথে চলতে গিয়ে যদি কোনো সামান্যতম গুনাহ হয়ে যায়, তোমার জন্য আমি রহমান দয়ালু। আর যদি আমলের দিক থেকে খারাপ হয়ে যায়, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দুনিয়াতে আসার আমার একটাই উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু আমি আমলটা দেখতে চাই, তোমরা কি আমল করো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিন যা কিছু সৃষ্টি করলাম তোমার উপকারের জন্য। মাত্র 2টা দিন রোদ আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলোকে ঢেকে দিয়েছে, মেঘ দিয়ে, কুয়াশা দিয়ে। আমাদের সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের নামে কত বাজে মন্তব্য আমরা করে ফেলেছি, কত বাজে মন্তব্য করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আসমান আমার, জমিন আমার, সব খুশি আমার। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাকে বাঁচিয়ে রাখতে পারি, আমি আল্লাহ চাইলে তোমাকে মারতে পারি, আমি আল্লাহ চাইলে তোমাকে অক্সিজেন দিতে পারি, আমি আল্লাহ চাইলে তোমাকে সূর্যের আলো দিতে পারি, আবার চাইলে সূর্যের আলো থেকে আমি তোমাদেরকে বঞ্চিত করতে পারি। এই ক্ষমতার মালিককে, এই ক্ষমতার মালিক আল্লাহ দেখার পরেও আমরা আল্লাহর ক্ষমতার সামনে আমরা নিজের ক্ষমতা জাহির করি যা আল্লাহর চাইতে আমিও শক্তিশালী কম না। আল্লাহ রিজিক এবং আয়ু নির্ধারণ করে দিয়েছে, বান্দারে দুনিয়ার জমিনে 40 বছর বাঁচবে, এই রিজিকগুলো খাবে, আল্লাহ বাজেট করে দিয়েছে। কিন্তু আজকে আমাদের সমাজে বসবাস করি, এই মানুষের মধ্য থেকে এমন মানুষ এই দুনিয়ার জমিনে তৈরি হয়েছে যে কিনা এই মানুষের আয়ু বাড়িয়ে দেয়। এ মানুষের আয়ু বাড়ানোর ক্ষমতা কার? আল্লাহর। আরে মানুষ বলে আমরা ক্ষমতায় থেকে মানুষের আয়ু বাড়িয়ে দিলাম, আমরা ক্ষমতায় এসে আমরা মানুষের রিজিক বৃদ্ধি করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা, ও বান্দিগণ, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, সর্বভৌমত্বর মালিক আমি। আহসানু আমালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমলের দিক থেকে কে শ্রেষ্ঠ হয় এই জন্য তোমাকে জীবন এবং মৃত্যু দিলাম, যাতে করে মৃত্যু আসার আগে এই জীবনকে তুমি আল্লাহর রাস্তায় কাজে লাগাইতে পারো। এই জীবনটা আমার এমনিতেই আল্লাহ দেয়নি। চিন্তা করা উচিত, চোখের সামনে কত মানুষ ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মারা যায়, কত মানুষ শিশু অবস্থায় মারা যায়, কত মানুষ যৌবন অবস্থায় মারা যায়, কত মানুষ বৃদ্ধ অবস্থায় মারা যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাঁচিয়ে রাখলাম মৃত্যু পর্যন্ত, যাতে করে আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুম মতো হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ফি খালকির রহমানি মিন তাফাউতিন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তোমরা কেমনে আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবে না? তোমার দৃষ্টি আসমানের দিকে ফেরাও, জমিনের দিকে ফেরাও, ডাইনে ফেরাও, বামে ফেরাও, পিছনের সামনে যেদিকেই তাকাও, আমি আল্লাহ আমার সার্বভৌমত্ব তোমার চোখের সামনে আসবে। অর্থাৎ আমি আল্লাহ আমার সার্বভৌমত্ব ছাড়া আর কিছুই দেখতে পাবে না। তাহলে সব কিছু যখন আমার সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির। আপনি আল্লাহর সৃষ্টির জন্য, আল্লাহর সৃষ্টির ভেতরে এমন কোনো খুঁত দেখতে পাবেন না যে এই জায়গাটা আল্লাহ পরিপূর্ণ করেননি। যদি আপনি আল্লাহর সৃষ্টির খুঁত ধরেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জবান দিয়েছে এটা আল্লাহ ভুল করেছে। আল্লাহ যে আপনার দৃষ্টি শক্তি দিয়েছে এটা আল্লাহ ভুল করেছে।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথা বলার শক্তি দিয়েছে, এটা আপনি আল্লাহকে ভুল করেছে। আপনার হাঁটার শক্তি দিয়েছে, এটা আল্লাহ ভুল করেছে। কারণ আপনি আল্লাহর সৃষ্টি যদি খুদ দেখতে পান, মনে করে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেই সৃষ্টি করে জাতির সামনে ভুল করেছে। কারণ আপনি আল্লাহর সমস্ত নিয়ামত ভোগ করবেন, আল্লাহর সমস্ত নাজ নিয়ামত ভোগ করবেন, আবার আল্লাহর সৃষ্টির মধ্যেই আপনি ভুল ধরবেন, আল্লাহকে ভুল ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললে, বান্দারে তোমাকে আমি সৃষ্টি করেছি আহসানু আমালা, কেমন আমল করতে পারো, আমলের প্রতিযোগিতা করতে পারো, এই জন্যই আমি আল্লাহ তৈরি করলাম। সম্মানিত উপস্থিতি, আজকের আমলের দিক থেকে আমরা কে শ্রেষ্ঠ? সমাজে যদি বলা হয় যে তোমাদের মধ্যে ধনী কয়জন, কেউ কারোর মুখাফেক্ষি হয় না, হাত তোলো। আপনারা প্রায় লোক হাত তুলবেন যে হুজুর আমি কারোর মুখাফেক্ষি না, আমার কামাই আমি খাই। সবাই স্বাবলম্বী, কেউ কারোর থেকে কম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই শক্তি দিলাম, সামর্থ্য দিলাম, এখন বলো আমলের দিক থেকে কে শ্রেষ্ঠ? আপনি হাত তুলে বলেন তো যে আপনার জীবনে আপনি চুরি করেননি, আপনার জীবনে আপনি কারোর হক ফাঁকি দেননি, আপনার জীবনে আপনি আল্লাহর সাথে শরিক করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জীবনটা দিয়েছি, এই জীবনটা তুমি কোনভাবে কোন পথে পরিচালনা করছো এটা দেখার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ যদি আমার আমলের দিক দেখে আমাকে বিচার করেন, তাহলে যে জাহান্নামে যাওয়া ছাড়া আমার উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত চন্দ্র সূর্য তারকা তোমাদের জন্য সৃষ্টি করলাম, তোমরা কি তাকিয়ে দেখো না চাঁদ তার নির্দিষ্ট সময় ওঠে, আবার নির্দিষ্ট সময়ে ডুবে যায়, তারকাও নির্দিষ্ট সময় ওঠে, নির্দিষ্ট সময় ডুবে যায়, চন্দ্র নির্দিষ্ট সময় ওঠে, নির্দিষ্ট সময় ডুবে যায়। এভাবে একে অপরের নির্দিষ্ট সময়ে উদ্দীর্ণ হয়, আবারও ডুবে যায়। তোমার জীবনের বেলা একদিন এইভাবে ডুবে যাবে, নিস্তেজ হয়ে যাবে। সেদিন আসার আগেই তোমরা পরিপূর্ণ আমল করে আমার কাছে ফিরে আসবে। সম্মানিত উপস্থিতি, আজকের আমরা জীবনের বহুত আলোচনা শুনলাম। আমলের দিক থেকে আমরা সবার পিছনে, অর্থের দিক থেকে আজকে আমি সমাজের সবার এগিয়ে, ক্ষমতার দিক দিয়ে আমি সবার এগিয়ে, বংশগতভাবে আমি সবার এগিয়ে, সব দিক থেকে আমি এগিয়ে আসি, কিন্তু আমলের দিক থেকে আমি সবার পিছনে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমলের দিক থেকে যে এগিয়ে থাকবে সেটাই হলো আমার প্রিয় বান্দা। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ বাংলাদেশে যত মানুষের আমরা বসবাস করি, যত মানুষ আমরা আছি, আমলের দিক থেকে প্রায় মানুষ আমরা পিছিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আমানত দিলেন কি, যে দিনটা আজকে চলে যাচ্ছে, আমার জীবন থেকে এই দিনটা হারিয়ে যাচ্ছে, এই মিনিট, এই সময়, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ আমার কাছ থেকে এক এক করে হারিয়ে যাচ্ছে। আমরা তত রং তামাশায় বাড়িয়ে দিচ্ছি। আপনার তো একটু লজ্জা হওয়া উচিত। আপনি বাঁচবেন 40 বছর, 40 বছরের মধ্যে আজকে শুক্রবার, এই দিনটা আপনার জীবনে যোগ হচ্ছে না কমে যাচ্ছে? কথা বলেন, কমে যাচ্ছে। শুক্রবার চলে গেল, শনিবার চলে গেল, রবিবার চলে গেল, এক এক করে দিন আপনার জীবন থেকে অতিবাহিত হতে যাচ্ছে, চলে যাচ্ছে। একটা বারো হিসেব মিলাচ্ছেন না যে আমার জীবনে 40 বছর বাঁচবো কি 60 বছর বাঁচবো? একটা দিন তো চলে যাচ্ছে। আর কয়দিন বাঁচবে তো কোনো গ্যারান্টি নেই, তবুও আমি ধরে নিচ্ছি কথার যুক্তিতে যে আমি 40 বছর 60 বছর বাঁচবো, কিন্তু এক একটা দিন আমার থেকে হারিয়ে যাচ্ছে। আমার ভিতরে বিন্দু পরিমাণ যদি ঈমান থাকতো তাহলে আমি একটু কল্পনা করতাম, আহারে আমার উচিত ছিল যে আজকে শুক্রবার সারাদিন যদি 3টা ভালো কাজ করি, আগামীকাল শনিবার আমার 4টে ভালো কাজ করা উচিত।
কারণ আমার জীবন থেকে শুক্রবার একটা দিন চলে যাচ্ছে, শনিবারের একটা দিন চলে যাচ্ছে, রবিবার একটা দিন চলে যাচ্ছে। এই দিনগুলো আমি আর ফিরে পাবো না। অর্থাৎ আজকে যদি 3টে ভালো কাজ করি, আগামীকাল 4টা, তারপরের দিন 5টা, এইভাবে ভালো কাজের সংখ্যা যদি বাড়িয়ে দিতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি যে তোমার জীবন দিয়েছি, যে মৃত্যু দিয়েছি, এটা শুধু পরীক্ষা করব যে আমলের দিক থেকে কে এগিয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আমরা আমলের দিক থেকে কে এগিয়ে আছে, এটা আমরা প্রতিযোগিতা করি না। যে এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 6 ওয়াক্ত পড়ব, ওই ব্যক্তি কোরআন শরীফ পড়ে 1 বেলা, আমি পড়ব 2 বেলা। এই আমলের প্রতিযোগিতা আমাদের ভিতরে নেই। আমাদের হয় যে ও 300 টাকার মালিক, আমি হব 500 টাকার মালিক। ও করেছে 1 তলা বাড়ি, আমি করব 2 তলা বাড়ি। সম্মানিত উপস্থিতি, এই আমলের প্রতিযোগিতা না করে সম্পদের প্রতিযোগিতা করতে করতে এক সময় আমার নামে অ্যালার্ম হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সব শেষ। এখন আপনি আর কি অ্যালার্ম দিতে বাকি আছে? আর আপনার তো আর কোনো অ্যালার্ম দিতে বাকি নাই। আজকের বাংলাদেশের আপোষহীন নেত্রী বলা হয় যাকে, আপোষহীন নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথিবীতে আর আছে? কথা বলেন, আর আছে? সে ক্ষমতার মালিক ছিল না? ছিল। 1 না 3 বারের প্রধানমন্ত্রী ছিল। তারপরেও তার জানাজা হয়েছে কি হয়নি? দুনিয়ায় সে চিরস্থায়ী বাঁচতে নামাজ জায়গা থাকো তো, গামলা পরে গামলা তো সম্মানিত উপস্থিতি, আজকের এই বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারের ক্ষমতাধর একজন নেত্রী ছিল, আপোষহীন নেত্রী, যে বাতিলের সামনে কোনোদিন মাথা নত করেনি। এত প্রস্তাব এসে কোনোদিন দেশ ছাড়া হয়নি। আজকে সেই আপোষহীন নেত্রী, এত ক্ষমতাধর নেত্রী, সেও এই মাটির নিচে চলে গেল। এখন তার যারা চালাবেলা আছে, তারা কি মাটির নিচে কেউ যাবে নাকি চিরস্থায়ী থাকবে? সবাই যাবে। আপনি যত বড় ক্ষমতার মালিক হন, এই পৃথিবীর থেকে আপনাকে আমাকে বিদায় নিতে অবশ্যই হবে। আজকের সেই বেগম খালেদা জিয়া পৃথিবীর থেকে চলে গেছে। তার দোয়ার মাগফিরাত করার জন্য বাংলাদেশে যতগুলো মসজিদ আছে, সমস্ত মসজিদে দোয়া হয়, দোয়া হচ্ছে। বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, মোবাইলে দেখলাম যে মায়ের পাশে বসে বসে ছোট্টটা কোরআন শরীফ নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। রাজনৈতিক হিসেবে যদি আপনার বিরোধী দলীয় লোক হয়, তবুও যে কাজটা করছে, এই কাজটা কি তার একা করা উচিত না আমাদের উচিত? মায়ের পাশে বসে সন্তান কোরআন তেলাওয়াত করবে, এর চাইতে সৌভাগ্য কপাল আর কি হতে পারে? এই পোস্ট দেখে বাংলাদেশের আর একজন ছিল জননেত্রী শেখ হাসিনা, সেই স্ট্যাটাস দিয়েছে মোবাইলে যে বাংলাদেশের রাজাকারের বাচ্চারা আজকে খালেদা জিয়ার মৃত্যুর লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে। মানে 2 জন হক্কানি আলেম বাংলাদেশে খালেদা জিয়ার লাশ কবরে নিয়ে গেছে। 1 আল্লামা মামুনুল হক, 2 ডক্টর মিজানুর রহমান আজহারি, 2 জন প্রখ্যাত আলেম খালেদা জিয়ার লাশটা কবরে নিয়ে যাচ্ছে কাঁধে করে নিয়ে। শেখ হাসিনা দেখে বলছে যে রাজাকারের বাচ্চারা আছে খালেদা জিয়ার লাশ নিয়ে যাচ্ছে, আর আমি শেখ হাসিনা যদি মরতাম, তোরা আমার জানাজাও পড়তো না, ওরা আমার কি জানাজাও পড়তো না। খালা, তুমি কি করেছো? তোমার জানাজা কেন পড়বে মানুষ? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো ব্যক্তির জানাজা তুমি বাংলাদেশে হতে দাওনি। আল্লাহ যেন তোমার জানাজাও বাংলাদেশে না হওয়ায়, যেন ওই মোদির ঘরে বসে তোমার ওই রাম 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 করে তোমার সমাধি করে। কারণ ব্যক্তিগতভাবে বলছি আমি, একটা মানুষ যত বড়ই শত্রু হোক,
মৃত্যুর পরে তার সাথে কি আর হিংসাম করা ঠিক উচিত? কিন্তু আপনি কত বড় জালেম! শুধু বাংলাদেশ না, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন পৃথিবীর একটা তারকা। সেই মহান ব্যক্তির একটা জানাজাও আপনি হতে দেননি। খালেদা জিয়ার একটা বক্তব্যে বলছে, সাংবাদিকরা প্রশ্ন করছে যে জামাতের সম্পর্কে আপনার মন্তব্য কি? সবচেয়ে ওনার এই কথাটা বেশি পাক খাচ্ছে, ঘুর পাক খাচ্ছে নেটের। তা বলছে রাজনৈতিক এর কবলে পড়ে জামাত ইসলামের নামে এই মিথ্যা তহবাদ দিয়ে নেতাগুলো সব জেলে ভরে বিনা কারণে তাদেরকে ফাঁসি দিচ্ছে। এই যে কথার সমর্থন তুমি কোনোদিন দিতে পারোনি খালা, তুমি কোনোদিন দিতে পারোনি। তুমি দুইটা কথা বলেছো, যে দুইটা কথা বলার কারণে তুমি কাফের হয়ে গেছো। এক নাম্বার কাফের হলো এই যে আমাদের রিজিক এর মালিক কে? আমাদের মৌতের মালিক কে? এই জীবন নির্ধারণ, সময় নির্ধারণ, কয় বছর বাঁচব নির্ধারণ করেছেন কে? 2019 সালে বাংলাদেশের মিডিয়ার সামনে বলছে বাংলাদেশের জনগণের আয়ু বাড়িয়েছি আমরা আওয়ামী লীগ সরকার। নাউজুবিল্লাহ বলবেন না? আয়ু বাড়ানোর ক্ষমতা কার? আর একবার বলেন কার? মানুষে আপনি বলছেন যে আমরা আয়ু বাড়িয়েছি মানুষের। আল্লাহ কতক্ষণ সহ্য করবে? আজকের একই দেশ চালাইছে দুইজন মহিলা, একজনের নাম হয়েছে আপোষহীন নেত্রী আর একজনের নাম হয়েছে স্বৈরাচার। একজনের নাম হয়েছে স্বৈরাচার আর একজনের নাম হয়েছে আপোষহীন নেত্রী। তার লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে আলেমরা, তার আপনজনেরা নেওয়ার চান্স পেল না। এর থেকে বোঝা যায় যে আলেমদের সম্মান দিলে সম্মান বাড়ায় কে? আমার কথা না, আপনি বাংলাদেশের জরিপে দেখেন। আজকে সেই মানুষটা আমাদের থেকে বিদায় নিয়েছে। আমাদের কাছে দোয়া চাইতে হবে কেন? আমরা তো সবাই দোয়া করতে পারি, পারি না? সবাই পারি। আচ্ছা, শেখ হাসিনার জন্য আমরা দোয়া করতাম যদি আজকে আমাদের পরে নির্যাতন জুলুম না করত। সম্মানিত উপস্থিতি, আজকে সে বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে আর নেই। তারেক রহমান সবার কাছে দোয়া চেয়েছে যে আমার মার জন্য সবাই দোয়া করবেন। এই ছোট কাকুড়িয়া জামে মসজিদের আওতাধীন যত মুসল্লি আছে আমরা সকলেই তার দোয়া সহ আমাদের পিতামাতা যারা বিদায় নিয়েছে আমরা আপামর সকলেই তার জন্য দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভালো কাজের বিনিময় আল্লাহ তার কবরটা জান্নাতবাসী করে দেখুন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই জায়গায় আমি দেখছি না, কিন্তু আমাদের ওই জায়গায় একটা খাল আছে, তার নাম হলো জিয়ার খাল। চোখে দেখিনি, দাদার মুখে গল্প শোনা যে আমরা জিয়াউর রহমানের সাথে মাটি কাটিছি এই খালে। জিয়াউর রহমান বহুত আগেই মারা গেছে, কিন্তু তার খাল সেই জায়গায় রয়ে গেছে। সৌদি আরবের বুকে মরুভূমির ময়দান, সেই জায়গায় গাছ লাগিয়ে পৃথিবীর বুকে একটা ইতিহাস সৃষ্টি করল মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। সেই মরুভূমির ময়দানে গাছ লাগিয়ে আজও প্রতি জমায় মসজিদের নববীর থেকে জিয়াউর রহমানের নামে দোয়া হয় যে আমাদের এই মরুভূমির ময়দানে বাংলাদেশের একজন প্রেসিডেন্ট ছিল, গাছ লাগিয়ে গেছে। তা আপনি এমন এমন ভালো কাজ করে যান, মৃত্যুর পরেও যেন আপনার জন্য সকলে দোয়া করে। সম্মানিত উপস্থিতি, আজ আমরা মর্মাহত, শোকাহত, কারণ এরকম নেত্রী আমরা পাবো কিনা জানি না, যে আমাদের প্রধান শত্রু ভারত, মুসলমানের প্রধান শত্রু ভারত, সেই ভারতের সাথে কোনোদিন আপোষ করিনি কোনো বিষয়। ওনাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে যে আপনি দেশ ছেড়ে চলে যান, লন্ডনে যান আপনার ছেলের কাছে, আদার্স অন্য দেশে আপনি চলে যান। এক কথায় বলেছে, আমি আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে কোথায় যাব, আমার কিচ্ছু নেই কোথাও, আমি আমার এই স্বামীর দেশে থাকবো। আজকের জেল খাটলো, জুলুমের শিকার হলো, তাও দেশ ছাড়ল না। এরে বলা হয় আপোষহীন নেত্রী। সম্মানিত উপস্থিতি,
সকালবেলা কচুর ব দিয়ে মাছ দিয়ে রান্না করলো, লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করলো, দুপুরে খাওয়াও জুটলো না, স্বামী ফোন করলো তুমি চলে আসো, আর থাকতে হবে না, ব্যাস হেলিকপ্টারে উঠে দিয়ে দৌড়ি। এটাকে আপোষহীন বলে না, এটা বলা হয় সেই সমস্ত স্বৈরাচারের বহু বচন হলো এই নিজের জীবন বাঁচাতে গিয়ে কর্মী জীবন সব নর্দমার কীট। এটা আপোষহীন নয়। এই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের ভেতর থেকে যেন এরকম জালেম তৈরি না হয়। সবাই যেন আমার জন্য দোয়া করে, যদিও বা রাজনৈতিক বিরোধী দল থাকতে পারে। আপামর সবার কাছে দোয়া চাইছে, আমি আমার পক্ষ থেকে দোয়া চাই আমাদের বাপ মা সহ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার ভালো কাজের বিনিময় যেন আল্লাহ তার কবরটাকে জান্নাতবাসী করে, সবাই বলে আমিন। তার নামাজ শেষে দোয়া হবে, আপনারা সকলে তাবারক নিয়ে তাই যাবেন। আর এই তাবারকটা দেবেন নামাজ শেষ করার পরে, এই তাবারকটা দেবেন নামাজ শেষ করার পরে, নাহলে তাবারক দিতে দিয়ে সামনে নামাজ আর হয় না। তা সকলে একটু বসবেন, নামাজ শেষ করে দোয়া হবে, দোয়ার পরে নামাজের শেষে আপনার তাবারক দেওয়া হবে। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না এখন দাঁড়াতে দাঁড়াবে আলহামদুলিল্লাহ।